আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি আজকেও আমার ঘর পরিষ্কার করলাম কিভাবে। বাড়িতে গিয়েছিলাম বেড়াইতে, তো সেখান থেকে এসে দেখি পুরো ঘরটা একবারে দড়ি দিয়ে একবারে এলোমেলো করে ফেলেছে, সব কিছু কেটে মানে মানে কি একটা অবস্থা করে রেখেছিল। তারপর বাড়ি থেকে এসে আবার কাপড় চোপড় সব কিছু এলোমেলো হয়ে গিয়েছিল। তো এই ঘরটা হচ্ছে আমার ছেলে থাকার জন্য, কিন্তু ও একলা থাকতে পারে না, এই জন্য আর কেউ থাকা হয় না। তো দেখুন ওর বইগুলো একবারে ইঁদুরে কেটে কি অবস্থা করেছিল। তো আমি হচ্ছে দিনে অতটা সময় পাইনি, বাইরে অনেক কাজ ছিল, এই জন্য রাত্রে এই কাজটা করে নেব। তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এদিকে দেখুন মানে টেবিলটাও ছিদ্র করে মানে কেটে একবার ছিদ্র করে ফেলছে, মানে খুবই খারাপ অবস্থা। মানে ইঁদুর থাকলে ঘরে তো কোনো জিনিসের কোনো দাম নাই তাদের কাছে। তো যাই হোক, এখন আমি একে একে সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে নেবো। তো এখানে আমার ওষুধগুলো আমি একটু বাড়ি থেকে আসছি, ব্যাগ থেকে বের করে গুছিয়ে নিলাম। আর এখানে হচ্ছে আমার যে ব্যাগটা নিয়ে গেছিলাম, ওটা আমি গুছিয়ে এর মধ্যে এখন রেখে দিব। তো ব্লগ ভিডিওতে আমি অতটা এক্সপার্ট নই, তবুও চেষ্টা করি একটু করার জন্য। তো কেমন হয় কমেন্টে মানে কে মন গড়া কথা না বলে বাস্তবে জানাবেন যে আসলে আমার ব্লগ ভিডিও করা হয় কি না। তাহলে আমি ট্রাই করব। তো এখন হচ্ছে আমি প্রথমে কাপড়গুলো একে একে সমস্ত কাপড়গুলো হচ্ছে ভাঁজ করে নিব। তো প্রথমে রিকোয়েস্ট থাকবে যে আপু ভাইয়ারা ভিডিওটি দেখছেন, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেউ কমেন্ট করে বের হয়ে যাবেন না। আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমি প্রত্যেকের ভিডিওতে লাইক দিয়ে দিই, আমার মনে হয়নি এ পর্যন্ত যে আমি কারোর ভিডিও লাইক না দিয়ে ওয়াচ করছি। কিন্তু আমার ভিডিওতে লাইকের সংখ্যা খুবই কম আসে, কেন জানি না। তো যাই হোক, দয়া করে এই কাজটা করবেন না। তো এখন আমি একে একে সমস্ত কাপড়গুলো ভাঁজ করে নিব। একটু ভাঁজ করে আবার এই আরএফএলের ওয়ারড্রোবটা এতে আর কি রেখে দিব। তো এদিকে হচ্ছে আমার ড্রয়ারটা মানে কাপড়গুলো ভাঁজ করে আমি আবার চলে আসছি টেবিলটা পরিষ্কার করতে। মানে টেবিলটার অবস্থা বেশি খারাপ হয়ে গিয়েছিল মানে ইঁদুরে। তো এটা করতে করতে আবার আমি একটা জিনিস খুঁজে পেলাম, এটা হচ্ছে একটা গোল্ড বার, কিন্তু এটা আসল না, নকল। মানে আমার আম্মুর কাছ থেকে এটা দিয়ে তার কাছ থেকে স্বর্ণের কানের দুল ছিনিয়ে নিয়ে গেছিল কিছু ছিনতাইকারীরা। তো দেখে মনে পড়ে গেল, আপনাদের সাথে শেয়ার করলাম। তো রাস্তাঘাটে এরকম কোনো কিছু যদি ফেস করেন, অবশ্যই এটা থেকে দূরে থাকবেন, যাতে কোনো বিপদ না আসে। তো আমি হচ্ছে এখন এই যে বইগুলো একে একে ঝেড়ে মুছে আবার একটু গুছিয়ে রাখবো। এই বইগুলো ক্লাস 7-এর ছিল, এখন আর এগুলোর দরকার নাই, তবু একটু গুছিয়ে রাখতে হবে। তো যদি ক্লাসটা পার হয়ে যেতে পারে ইনশাল্লাহ, তাহলে অবশ্যই বইগুলো আমি অন্য কোথাও শিফট করব। তো যাই হোক, মানে বই টেবিলে না থাকলে টেবিলটা সুন্দর দেখা যায় না, এই জন্য হচ্ছে বইগুলো রেখে দিচ্ছি সাজিয়ে। তো এটা আমি মানে এই দূরে তো শেষ করে দিছে, এখন কোনোভাবে একটু রেখে দিচ্ছি। তো এখন হচ্ছে টেবিলটা বইগুলো গুছিয়ে আমি ময়লাগুলো ঝেড়ে নিচ্ছি। তো যারা ভিডিওটি দেখছেন দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপরে কমেন্ট করবেন। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর এখানে দেখুন বইয়ের এই যে কাটা যে অংশগুলো, এখানে আমার হচ্ছে মানে ওজিফা ছিল সেটা কাটছে, আরও অনেকগুলো হাদিসের বই ছিল, এছাড়া ছেলেরও কিছু বই কেটে দিয়েছে। তো কি আর করা, এখন আর কিছু করার নাই। এখন হচ্ছে আমি টেবিলটা ক্লিন করে নিলাম। তো এখন রাতের বেলা, তো ময়লাগুলো আর আমি বেশি দূরে ফেলবো না, মানে একটা জায়গায় লুকিয়ে রেখে দেবো, সকালে উঠে ফেলে দেবো। দেখুন টেবিলটা ক্লিন করে নিয়েছি, মাসাল্লাহ সুন্দর লাগছিল। তো এটা হচ্ছে ড্রয়ারটা একটু মুছে নিচ্ছি। তো আমরা যে কাজটাই করি যদি মন থেকে ভালোবেসে করি, তাহলে কিন্তু কাজটা করেও আনন্দ পাওয়া যায়। তা আমার আসলে নিজের কাজ নিজে করতে আমার সবসময় ভালো লাগে। আমি যখন ঢাকাতে ছিলাম, তখনও কিন্তু আমি কোনো হেল্পিং হ্যান্ড দিয়ে কাজ করাইনি। তো যাই হোক, আমি সবসময় আমার কাজ করতে পছন্দ করি। তো এখানে হচ্ছে এই ফুলগুলা মানে গাছগুলা আমি ঢাকা থেকে কিনেছিলাম। তো এখন আর এগুলো তেমন একটা পাওয়া যায় না। তো যাই হোক, গ্রামে তো অনেক ধুলো পড়ে।
তো একটু হালকা পরিষ্কার করে নিলাম। এখন রাতের বেলা এতটা মানে করতে পারতেছি না, তো চেষ্টা করলাম একটু পরিষ্কার করে নেওয়ার জন্য। আর এই যে টাওয়ারটা, এটা হচ্ছে আমি বাণিজ্য মেলা থেকে নিয়েছিলাম মাত্র 100 টাকা দিয়ে। জিনিসটা আমার খুব ভালো লাগে, পড়ার টেবিলে এগুলো থাকলে কিন্তু অনেক ভালো লাগে। তো এই গাছটা আমি একটু ক্লিন করে নিয়েছি আর এখানে রেখে দিলাম। তো দেখুন ফ্লোরে কতটা ময়লা হয়েছে। তো এই তাকটার উপরও অনেক ইঁদুরের ময়লা ছিল, রাবিশ ছিল। তো সব কিছু একে একে আমি ক্লিন করে নিচ্ছি। তো প্রিয় আপু ও ভাইয়ারা, কে কোথায় থেকে আমার ভিডিওটি ওয়াচ করছেন কমেন্টে জানাবেন। তো এখন আমি ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। তো ওভেনে এখন এতটা কাজ করা হয় না, তো মাঝে মাঝে একটু কাজ করে আমার ছেলে। তো আমি আর অতটা এটা ইউজ করার সময় পাই না। আসলে গ্রামে থেকে এসব কাজ করা একটু টাফ হয়ে যায়। গ্রামে বাইরের কাজগুলো বেশি গুরুত্ব দিয়ে করতে হয়, ঘরে আর অতটা নজর দেওয়া হয় না। তো ওভেনের উপর প্রচণ্ড ধুলো হয়েছিল, তো ধুলোগুলো আমি সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। তো ওভেনে কিন্তু আগে কেক তৈরি করতাম, অনেক দিন ধরে হচ্ছে না। তো ভাবলাম একটু উম, মানে কয়েকদিনের মধ্যে একটা কেক তৈরি করব, ওটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এখন এটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি। এখন এগুলোর মধ্যে যা যা জিনিস রেখে দিলাম। তো ড্রয়ারের মধ্যে যে আমার ছেলের কাপড়গুলো ভাঁজ করে রেখে দিচ্ছি, কারণ ওর কাপড়গুলো খুব এলোমেলো করে। তো যাই হোক, একে একে আমি সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি। এখন বিছানাটা আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। টিনের ঘর, তো কেউ কিছু বলবেন কিনা জানি না। তারপরে টিনের ঘর হলে কি যদি সুন্দর করে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু সবই অনেক সুন্দর লাগে। তো টিনের ঘরও আমার খারাপ লাগে না, যদি ঘরে সব জিনিস থাকে ঠিকঠাক মতো আর যদি গুছিয়ে রাখা যায়। তো যাই হোক, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি এখন বিছানাটা ক্লিন করে নিচ্ছি। তো বিছানাটা অনেকটা ময়লা হয়ে গেছিলো, তো এখন আর চাদরটা পরিবর্তন করব না, কারণ এখন রাতের বেলা ধুতেও পারবো না। তো এই জন্য ওটাই আর কি একটু ধুয়ে ঝেড়ে ফুঁচে পরিষ্কার করে নিলাম। এখন ফ্লোরটা আমি পরিষ্কার করে নিচ্ছি। তো এখন ফ্রিজটাও ক্লিন করে নিয়েছি মুছে। আর এই যে দেখুন আমার ঘরের লোকটা কেমন হয়েছে, সুন্দর লাগছিল কিন্তু আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগলো? তো এটা ওভেনের নিচে যেটা, এটা কিন্তু জুতার রাখ, ওটাও আমি ঢাকা থেকে নিয়েছিলাম। তো মোটামুটি টুকটাক যাই জিনিস করেছিলাম, যত্ন করে রাখতে পারতেছি না, কিছুদিন খুবই ঝামেলার মধ্যে ছিলাম। তো এখন থেকে চেষ্টা করব সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখার জন্য। আসলে ছোট বাচ্চা থাকলে সব কিছু ম্যানেজ করে চলা কিন্তু খুবই কঠিন, আমাদের যারা বাচ্চা আছে অবশ্যই জানি। তো যে আমার ঘরটা কেমন হয়েছে ক্লিন করে নেওয়া অবশ্যই কমেন্টে জানাবেন। আর দয়া করে যারা এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো আসসালামু আলাইকুম, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।